তো বন্ধুরা, আপনার চ্যানেলে আপনি যদি নতুন ইউটিউবার হন, তো আপনার চ্যানেলে এই 3টে সেটিংস যদি আপনারা ঠিক না রাখেন, তো আপনার ভিডিও কিন্তু কখনো বুস্ট হবে না, বা আপনার ভিডিওতে ভিউজ আসবে না, বা আপনার ভিডিও সঠিক দর্শকের কাছে পৌঁছবে না। তো উদাহরণ দিয়ে, ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝিয়ে দেই। তো ধরে নাও আপনি কুকিং ভিডিও দেখতে খুব ভালো কমেডি ভিডিও দেখেন। যদি আপনাকে হঠাৎ করে ইউটিউব যদি আপনাকে এডুকেশন ভিডিও দেয় বা কমেডি ভিডিও আপনার সামনে যদি সার্চ করে ইউটিউব, তো আপনি কিন্তু দেখবেন না, স্কিপ করে চলে যাবেন। তো যখনই আপনি ভিডিওটাকে স্কিপ করে চলে যাবেন, তখন কিন্তু ভিডিওটা কিন্তু দেবে, তখন কিন্তু ইউটিউব কিন্তু ওই ভিডিওটাকে কিন্তু দর্শকের কাছে, নতুন নতুন দর্শকের কাছে কিন্তু পাঠাবে না। ইউটিউব কিন্তু আর কোনো নতুন নতুন দর্শকের কাছে সার্চ করবে না যখনই আপনি ভিডিওটাকে স্কিপ করে চলে যাবেন। তো সেই কারণে আপনার ভিডিওটা কিন্তু যে দর্শক আপনার ভিডিওটা পছন্দ করে, সেই দর্শকের কাছে কিন্তু ভিডিওটা পাঠাতে হবে। যদি আপনি সেই দর্শককে না পাঠিয়ে যদি ভুলভাল অডিয়েন্সের কাছে পাঠান, সেই দর্শকরা কিন্তু আপনার ভিডিও কিন্তু দেখবে না, স্কিপ করে চলে যাবে। সেই কারণে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসা কিন্তু আস্তে আস্তে ডাউন হয়ে যাবে, বা আপনার ভিডিও আস্তে আস্তে ডাউন হয়ে যাবে, বা গ্রাফ ডাউন হয়ে যাবে আস্তে আস্তে। তো সেই কারণে আপনাদেরকে এখন 3টে সেটিং দেখিয়ে দেবো। এই 3টে সেটিংস যদি আপনারা যদি ঠিক রাখেন, তো তখন কিন্তু আপনার ভিডিও কিন্তু যারা আপনার ভিডিও দেখতে পছন্দ করে, ঠিক তাদের কাছে কিন্তু আপনার ভিডিও পাঠাবে, ইউটিউব নিজে কিন্তু পাঠিয়ে দেবে। তো এই সেটিংগুলো কিন্তু যারা নতুন ইউটিউবে আসে তারা কিন্তু জানে না যে কী সেটিং করতে হয় বা কী করতে হয়, তারা কিন্তু জানে না। তো ইউটিউবে অনেক ফেক ভিডিও দেখে সেই সেটিংগুলো করে, তারপর আপনার কিন্তু ভিডিওতে ভিউজ আসে না। তো সেই কারণে আপনাদেরকে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন। তো চলুন বেশি কথা বলে ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে, তো আজকের প্রমোশন ওনার হলো এই চ্যানেলটা। তো আপনারা এই চ্যানেলটাকে সবাই সাপোর্ট করবেন, এই চ্যানেলটার ভিডিও আপনারা দেখবেন, আর এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। তো পরবর্তীতে আপনারা যদি এইরকম করে প্রমোশন করতে চান, আপনার চ্যানেলকে যদি প্রমোশন করাতে চান, তো কিছু করতে হবে না। এই ভিডিওর কমেন্ট বক্সে সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন, আর এই ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলটাকে যদি নতুন হন, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো পরবর্তী যদি তোমার চ্যানেল যদি এইরকম করে উনার হন, তো তোমার চ্যানেলকে আমি এইরকম করে প্রমোশন করে দেবো। তো চলুন বেশি কথা আমরা ভিডিওটা শুরু করা যাক। এই সেটিংগুলো করার জন্য আপনারা সরাসরি ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনি তো এই ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন youtube.com লিখে সার্চ করে দেবেন। তো youtube.com লিখে সার্চ করে দেওয়ার পর দেখুন আপনার ইউটিউব চ্যানেলটাকে লগ ইন হয়ে যাবে। তো এখানে আপনারা ইউটিউব চ্যানেলটাকে লগ ইন করে নেবেন। তো লগ ইন করে নেওয়ার পর দেখুন নিচে কিন্তু একটা সেটিং আইকন রয়েছে। তো এই সেটিং আইকনে আপনারা ক্লিক করে দেবেন। তো এই সেটিং আইকনে ক্লিক করার পর তো দেখুন এখানে দেখুন চ্যানেল রয়েছে। তো চ্যানেলে গিয়ে দেখুন অ্যাডভান্স সেটিং রয়েছে। দেখুন এখানে কিন্তু কিওয়ার্ড রয়েছে, কিওয়ার্ডগুলো আপনারা সঠিকভাবে দেবেন। দেখুন আমি কিন্তু সঠিকভাবে কিন্তু কিওয়ার্ড দিয়েছি। তো আপনারা এইরকম করে সঠিকভাবে কিওয়ার্ড দেবেন। তো এইরকম করে আপনারা কিন্তু সঠিকভাবে কিওয়ার্ড দেবেন। তো কিওয়ার্ড তো কিওয়ার্ড কিন্তু আমার ভিডিও রিলেটেড দিছি, দেখতে পাচ্ছেন আমার ভিডিও রিলেটেড কিওয়ার্ড দিছি। ট্যাগ ভিডিও, তার কারণে আমি কিন্তু ট্যাগ ভিডিও, এটা আমার ট্যাগ চ্যানেল, তার কারণে দেখতে পাচ্ছেন আমি এই রিলেটেড কিওয়ার্ড দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিওয়ার্ড দিচ্ছি কী ট্যাগ ভিডিও বাংলা ভিডিও, তারপর দিছি এমডি ইমরান ট্যাগ আমার চ্যানেলের নাম, তারপর আমার চ্যানেলের নাম, তারপর আমার চ্যানেলের নাম দিছি, তারপর দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের নাম দিছি। তারপর দেখুন কীভাবে হব ইউটিউবার কীভাবে হব, তারপর ইউটিউব চ্যানেল ভিউজ কীভাবে বাড়াবো, হাউ টু মেক কার্টুন ভিডিও। তো এই সার্চেবল যে কিওয়ার্ডগুলো আমি এখানে দিয়েছি, কারণ দর্শকরা যখন সার্চ করবে তখন কিন্তু আমার ভিডিও কিন্তু তার সামনে কিন্তু সাজেস্ট করবে। এবং সার্চ যদি না করে, তবু কিন্তু যে বড় বড় যে ইউটিউবার রয়েছে, আমার রিলেটেড যে বড় বড় যে ইউটিউবার রয়েছে, তাদের ভিডিও নিচে কিন্তু আমার ভিডিও সাজেস্ট করবে। সেই কারণে কিন্তু আমি কিন্তু এই ট্যাগগুলো দিয়েছি। এই কিওয়ার্ডটা দেওয়ার পর অনেকে ভুল করেন কোথায়, এখানে আপনার দেশের কান্ট্রিটা সিলেক্ট করেন না। কান্ট্রি সিলেক্ট না করার ফলত তো অন্য দেশের অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটা সাজেস্ট করে। তো তারা কিন্তু তোমার ভাষা কিন্তু বুঝবে না। তো তার কারণে কিন্তু তোমার ভিডিও কিন্তু তারা কিন্তু স্কিপ করে চলে যায়। যখনই তোমার ভিডিও তারা স্কিপ করে, তখন কিন্তু ইউটিউব কিন্তু তোমার ভিডিও নতুন নতুন দর্শকের কাছে কিন্তু পাঠায় না, অত ইমপ্রেশন কিন্তু কমে দেয় ইউটিউব। তো আশা করি বুঝতে পারলেন। তো আপনারা এখানে কী করবেন, আপনার কোন দেশ থেকে ভিডিও বানাচ্ছেন, বা ইন্ডিয়া বা বাংলাদেশ, আপনি কোন দেশ থেকে ভিডিও বানান, তো আপনার দেশের নামটা এখানে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর আরও সেটিং রয়েছে, ইম্পর্টেন্ট সেটিং। দেওয়ার পর তো আরও সেটিং রয়েছে দেখুন। তারপর আছে ক্যাটাগরি। তো আপনারা ক্যাটাগরি সিলেক্ট করবেন। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো দেখুন এখানে রয়েছে আপলোড ডিফল্ট, এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখুন আপনারা এখানে কিন্তু আপনার বেসিক ইনফরমেশান দিতে পারেন, বা না দিলেও চলবে, এখানে না দিলেও চলবে, আপনার টাইটেল বা ডিসক্রিপশন না দিলেও চলবে।
তো দেখুন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিং, এখানে ক্লিক করবেন। তো অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার পর দেখুন এখানে অনেক কিছু সেটিং রয়েছে। তো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এই সেটিংগুলো। তো দেখুন আমি কি করি। তো প্রথমে দেখুন রয়েছে লাইসেন্স। এই লাইসেন্সটা কি? তো এখানে যদি আপনারা ক্লিক করেন, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু লাইসেন্স রয়েছে। ক্রিয়েটিভ কমন, একটা রয়েছে ক্রিয়েটিভ কমন আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। তো দুইটার মাঝে পার্থক্য কী? তো এই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সটা হলো আপনারা যদি এইটা করে থন তো আপনার ভিডিও কিন্তু কেউ ইউজ করতে পারবে না, আপনি কিন্তু স্ট্রাইক মারতে পারবেন করে থন। আর যদি ক্রিয়েটিভ কমন করে থন তাহলে আপনার ভিডিও কিন্তু সবাই কিন্তু ইউজ করতে পারবে। তো আপনারা যদি চান যে আমার ভিডিও সবাই ইউজ করুক তো আপনারা ক্রিয়েটিভ কমন করে দেবেন। আর যদি বলেন আমার ভিডিও কাউকে ইউজ করতে দেবো না তো হচ্ছেন স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আরও কিন্তু সেটিং রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, ক্যাটাগরি। এই ক্যাটাগরিটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। যদি আপনারা ক্যাটাগরি সিলেক্ট না করেন তো আপনার ভিডিও কিন্তু অন্য টপিকের উপরে যাবে বা অন্য দর্শকের কাছে কিন্তু পাঠাবে। তো দেখুন এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমার ক্যাটাগরি কি, আমি ট্যাগ ভিডিও আপলোড করি, তার কারণে আমি কী করবো, তো আমি কিন্তু ট্যাগ ভিডিও আপলোড করি তার কারণে এখানে আমি কী করবো, দেখুন এখানে ট্যাগ রয়েছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি রয়েছে। দেখুন রয়েছে অ্যান্ড টেকনোলজি। দেখুন এখানে রয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমি কিন্তু দিয়ে দিলাম কারণ আমি ট্যাগ ক্যাটাগরি ভিডিও বানাই। তো আপনার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি এখানে দিয়ে দিবেন। তো আপনারা দিবেন, দেওয়ার পর দেখুন রয়েছে ক্যাপশন। তো এটা না করলেও চলবে আপনার। ভিডিও ল্যাঙ্গুয়েজ, দেখতেছেন ভিডিও ল্যাঙ্গুয়েজ, তো এটাই কিন্তু গুরুত্বপূর্ণ। তো অনেকে কিন্তু এই ভিডিও ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করেন না। তো ভিডিওটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলে কী হবে, আপনার ভিডিও যারা বাংলা ভাষা বুঝতে পারে তাদের কাছে কিন্তু পাঠাবে, যারা আপনার ভিডিও দেখে বুঝতে পারবে বা বাংলা অডিয়েন্স তাদের কাছে কিন্তু আপনার ভিডিওটা পাঠাবে। যদি এখানে আপনার যদি হিন্দি থাকে বা আপনি হিন্দি থান বা ইংরেজি থান, যখনই আপনার হিন্দি থাকবেন তখন দেখে তাদের কাছে কিন্তু আপনার ভিডিওটা পাঠাবে। আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেবেন। তো আপনারা কোন ল্যাঙ্গুয়েজে আপনারা ভিডিও বানান, কোন ভাষায় আপনারা ভিডিও বানান, তো যে ভাষায় আপনারা ভিডিও বানান সেই ভাষাটা এখানে সিলেক্ট করবেন। তো আমি বাংলাতে, তার কারণে আমি এখানে বাংলা সিলেক্ট করব। তো দেখুন এখানে অনেক ধরনের ভাষা চলে যাচ্ছে। তো আপনার যে ভাষা সেই ভাষা সিলেক্ট করবেন। তো দেখুন আমি কিন্তু ইন্ডিয়া থেকে তার কারণে আমি বাংলা সিলেক্ট করলাম, বাংলা সিলেক্ট করলাম। এই আপনারা এখানে সেভে ক্লিক করবেন। তো আমি সেভ করবো না, আমি অলরেডি সেভ করে রেখেছি। তো আপনাদের দেখানোর জন্য আমি এই ভিডিওটা বানালাম। তো এখানে ক্লিক করে আপনারা সেভ করে দেবেন। তো আশা করি বুঝতে পারলেন। তো এই ভিডিওটা দেখে আপনারা কি বুঝতে পারলেন একটু কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিওটা এইটুকু। তো পরবর্তী আরও ভালো ভিডিও আনার জন্য চেষ্টা করব। ধন্যবাদ।